নিমদি ঘাটে। মোট 1 ঘন্টা 8 মিনিট সময় লাগলো। তো দেখতে পাচ্ছেন জাপান নয় লঞ্চ ঠিক দুলিয়া ঘাট করলো। তো ঘড়িতে সময় এখন 1:26 আর চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, জিয়াত লঞ্চ ট্রাভেল লাভারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আছি কালাই লঞ্চ ঘাটে। আজকে কালাই লঞ্চ ঘাট থেকে এমভি বন্ধন 5 লঞ্চটিতে ঢাকা ভ্রমণ করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো প্রবেশ করলাম বন্ধন 5 লঞ্চে। দেখতে পাচ্ছেন এই হলো বন্ধন 5 লঞ্চ। তো এই হলো আজকে বন্ধন 5 লঞ্চের যাত্রী। তো ঘড়িতে এখন সময় বিকাল 4:02 আর আজকে কালাইয়া থেকে ছেড়ে যাচ্ছে এমভি বন্ধন 5। দেখতে পাচ্ছেন লঞ্চটি এই মুহূর্তে ঘোরানো হচ্ছে। এই হলো কালাই নদী। দেখতে পাচ্ছেন সামনে প্রচুর কুয়াশা। আজকে রোদ অনেকটাই কম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালাই থেকে ছেড়ে যাচ্ছে এমভি বন্ধন 5। এই হলো কালাই নদী। দেখতে পাচ্ছেন সামনে মাস্টার সংকেত দিচ্ছে, আর এই যে চুকানি ড্রাইভার চালাইতেছে লঞ্চ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালাই খাল থেকে বের হয়ে যাচ্ছে এমভি বন্ধন 5। আর কি পরিমাণে স্রোত দেখতে পাচ্ছেন। আজকে প্রচুর কুয়াশা, বিকাল 4টা এখন। আর আজকে নদীতে প্রচুর কুয়াশা সামনে। তো এই মুহূর্তে কালাইয়া খাল থেকে বের হয়ে এখন তেঁতুলিয়া নদীতে প্রবেশ করলো এমভি বন্ধন 5। দেখতে পাচ্ছেন সামনে হলো তেঁতুলিয়া নদী। আর আজকে নদীতে প্রচুর কুয়াশা। দেখতে পাচ্ছেন কুয়াশার ভিতরে আজকে লঞ্চ ভ্রমণ করতেছি কালাইয়া থেকে এমভি বন্ধন 5 লঞ্চে। তো বের হয়ে গেল কালাইয়া খাল থেকে। দেখতে পাচ্ছেন এটা হলো কালাইয়া খাল। আর কালাইয়া খাল থেকে এমভি বন্ধন 5 লঞ্চ বের হয়ে গেল। তো এদিকে দেখতে পাচ্ছেন পুরো গ্রামীণ খাঁটি পরিবেশ। আর এটা হলো বরিশালের ঘর। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, নদীর পাড়ে অনেক সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয় তলার ফ্রন্টে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস আজকে নদীতে। সামনে প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন, সামনে অনেক কুয়াশা। আর এই মুহূর্তে কালাইয়া খাল থেকে বের হয়ে এখন সামনে হলো নিমদি ঘাট। কিছুক্ষণের ভিতরে নিমদি ঘাট করবে। তো ঘড়িতে এখন সময় 4:33 আর এই মুহূর্তে বন্ধন 5 লঞ্চটি আসলো নিমদি ঘাটে। দেখতে পাচ্ছেন নিমদি ঘাটে যাত্রী আছে। যাত্রী উঠিয়ে তারপর আবার চলে যাবে নুরাইনপুর ঘাটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিমদি ঘাট থেকে এমভি বন্ধন 5 লঞ্চটিতে যাত্রী উঠতেছে। কালাইয়া থেকে বিকাল 4টায় ছেড়ে ঘড়িতে এখন সময় হলো 4:33। মোট 33 মিনিট সময় লাগলো নিমদি ঘাটে আসতে। তো ঘড়িতে এখন সময় 4:37। এই মুহূর্তে নিমদি ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এমভি বন্ধন 5।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিমতি ঘাট থেকে ছেড়ে গেল, আর সামনে হলো নুরাইনপুর ঘাট। কিছুক্ষণের ভিতরেই আবার নুরাইনপুর ঘাট করবে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিমতি ঘাট থেকে ছাড়ার পর এখন লঞ্চটি ঘুরানো হচ্ছে। তো সামনেই হলো নুরাইনপুর খাল, আর নুরাইনপুর খালে প্রবেশ করবে এমভি বন্ধন পাস। আর দেখতে পাচ্ছেন আমাদের পিছে একটি মাছ ধরা ট্রলার কি পরিমাণে গতিতে চালাচ্ছে, লঞ্চের সমান সমান চালাচ্ছে মাছ ধরা ট্রলারটি। অনেকক্ষণ পর্যন্ত আমাদের সাথেই চালাচ্ছে মাছ ধরা ট্রলারটি। দেখতে পাচ্ছেন কি পরিমাণে গতি লঞ্চ ট্রলারটিতে। খুব দ্রুত গতির সাথে ট্রলারটি চালাচ্ছে, দেখতে পাচ্ছেন লঞ্চের সমান সমান। তো এই মুহূর্তে বন্ধন পাস লঞ্চটি প্রবেশ করলো নুরাইনপুর খালে, আর দেখতে পাচ্ছেন এটা হলো নুরাইনপুর খাল। সামনেই হলো নুরাইনপুর ঘাট, কিছুক্ষণের ভিতরে এই নুরাইনপুর ঘাট করবে। তো এই মুহূর্তে আছি নুরাইনপুর খালে, আর দেখতে পাচ্ছেন নুরাইনপুর খালে একটি কাঁচের ট্রলার আসতেছে। আর এদিকের গাছপালা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন গ্রামীণ খাঁটি পরিবেশ। দেখতে পাচ্ছেন এদিকে একটি ছোট নদী, আর ছোট নদীর ভিতরে একটি বড় লঞ্চ কিভাবে চলতেছে অনেক সুন্দর। সাইডে গাছপালা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো সামনেই হলো নুরাইনপুর ঘাট, কিছুক্ষণের ভিতরে নুরাইনপুর ঘাট করবে এমভি বন্ধন পাস। দেখতে পাচ্ছেন এদিকের খালটি একেবারে ছোট। তো ঘড়িতে এখন সময় 5টা 8, আর এই মুহূর্তে নুরাইনপুর ঘাট করবে এমভি বন্ধন পাস। মোট 1 ঘন্টা 8 মিনিট সময় লাগলো নুরাইনপুর ঘাটে আসতে এমভি বন্ধন পাস লঞ্চটির। আর দেখতে পাচ্ছেন নুরাইনপুর ঘাটে প্রচুর পরিমাণে যাত্রী আজকে ঢাকার উদ্দেশ্যে তারা যাত্রা করবে। তো এই মুহূর্তে নুরাইনপুর ঘাট করলো, আর যাত্রী হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে। তো
এই মুহূর্তে নুরানপুর ঘাট থেকে যাত্রী নেওয়া শেষ, আর এই মুহূর্তে লঞ্চটি ব্যাগারের প্রস্তুত নিচ্ছে, আর লঞ্চটিকে এখন উড়ানো হচ্ছে। তো এই মুহূর্তে নুরানপুর ঘাট থেকে ছাড়লো এমভি বন্ধন পাস। এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে বন্ধন বাস লঞ্চটি, আর দেখতে পাচ্ছেন যাত্রীর আত্মীয় স্বজন বেশি নুরানপুর ঘাটে। আর লঞ্চটি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিছুটা ধীর গতিতে। দেখতে পাচ্ছেন নুরানপুর ঘাট থেকে ছেড়ে এখন দুলিয়ার উদ্দেশ্যে এমভি বন্ধন পাস। তো ঘড়িতে এখন সময় 7:05, আর এই মুহূর্তে দুলিয়া ঘাট করলো এমভি বন্ধন পাস। এখন দুলিয়া থেকে যাত্রী উঠবে এমভি বন্ধন পাস লঞ্চে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুলিয়া ঘাট থেকে যাত্রী উঠতেছে এমভি বন্ধন পাস লঞ্চে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমভি জামাল নয় লঞ্চটি দুলিয়া ঘাট করবে, আর এই হলো দুলিয়া ঘাটে এই মুহূর্তে বন্ধন পাস লঞ্চটি যাত্রী উঠাচ্ছে। দেখতে পাচ্ছেন জামাল নয় লঞ্চটি দুলিয়া ঘাট করলো, আর দুলিয়া ঘাট থেকে এই মুহূর্তে যাত্রী উঠতেছে জামাল নয় লঞ্চে, আর দুলিয়া ঘাটে এই মুহূর্তে আছে বন্ধন পাস। ঘড়িতে সময় এখন 7:20, আর এই মুহূর্তে দুলিয়া ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এমভি বন্ধন পাস, আর দুলিয়া ঘাটে যাত্রী উঠাচ্ছে এমভি জামাল নয়। বন্ধন পাসের পরবর্তী ঘাট হলো দিঘির পাড় ঘাট করে চাঁদপুর ফতুল্লা যাত্রী নামাবে। দেখতে পাচ্ছেন দুলিয়া ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এমভি বন্ধন পাস। তো ঘড়িতে এখন সময় 7:34, আর এই মুহূর্তে বন্ধন পাস লঞ্চটি দিঘির পাড় ঘাট করলো, আর এটা হলো দিঘির পাড় লঞ্চ ঘাট। দিঘির পাড় লঞ্চ ঘাটে অল্প কিছু যাত্রী, আজকে প্রচুর শীত, সেই জন্য যাত্রী অনেকটাই কম। নদীতে প্রচুর বাতাস আর অনেক শীত। তো এই মুহূর্তে দিঘির পাড় লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এমভি বন্ধন পাস।
দেখতে পাচ্ছেন অল্প কিছু যাত্রী নিয়ে এখন দিঘিরপাড় লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী ঘাট হলো চাঁদপুর ফতুল্লা। তো ঘড়িতে সময় এখন 1:20 আর এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসলো এমবি বন্ধন পাস। আর এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রী নামাবে এমবি বন্ধন পাস লঞ্চটি। আর এই মুহূর্তে বগদাদিয়া 12 লঞ্চটি ছেড়ে যাচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে, দেখতে পাচ্ছেন। আর চাঁদপুর লঞ্চ ঘাটে এখন যাত্রী নামাবে এমবি বন্ধন পাস। তো ঘড়িতে সময় এখন 1:26 আর চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এমবি বন্ধন পাস। ঢাকার উদ্দেশ্যে এমবি বন্ধন পাস লঞ্চটি। আর এটা হলো চাঁদপুর লঞ্চ ঘাট। এই মুহূর্তে বন্ধন পাস লঞ্চটি ফতুল্লা ঘাটে চলে এসেছে আর আমরা এখন নেমে যাব। তো ঘড়িতে সময় এখন 5:30 আর আমরা এই মুহূর্তে ফতুল্লা ঘাটে নেমে গেলাম। দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। দীর্ঘ 13 ঘন্টা 30 মিনিট জার্নি শেষে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।